রুদ্র গৌরীকে বলে, নিজের নামটা কি আপনি ভুলে গেছেন? এরপর গৌরী বলে, আমি আমার নামটা ভুলে যাব কেন? আর আপনাদের মতো আমার এত টাকাও নেই যে আমার পরিচয়টা লুকোতে হবে। আমার নাম হিমানী, হিমানী ঘোষ। এই কথাটা শুনে দামিনী বলে, বাহ, হিমানী, এই নামটা আমার নামের সঙ্গে মিলে যাচ্ছে না। আচ্ছা বেটা, এই নামটা কেমন কানে বাজছে যেন। এরপর গৌরী ভাবতে লাগে যে ওনারা কি আমাকে সন্দেহ করছে। এরপর দামিনী বলে যে, তোমার যে নামটা সঠিক সেটা প্রমাণ কি? এরপর গৌরী বলে, বাবা মা এই নামটা আমাকে দিয়েছে, আর দেশের সরকার এই নামটাকে মান্যতা দিয়েছে। প্রমাণ থাকবে না কেন? প্রমাণ তো আছেই। এরপর গৌরী তার ব্যাগ থেকে প্রমাণপত্রটা বার করে এদেরকে দেখায়, এবং তার মনে পড়ে যায় যে আর্য স্যার তাকে একটা প্রমাণপত্র দিয়েছিল, বলে যে এটাই হচ্ছে এখন থেকে তোমার নতুন পরিচয়। তুমি যখন সেই বাড়িতে সেক্রেটারি হিসেবে সিলেক্ট করা হবে তোমাকে, তখন তোমার প্রমাণপত্র জানতে চাইবে। এটাই হচ্ছে তোমার আজ থেকে নতুন পরিচয়, হিমানী ঘোষ। এরপর রুদ্র বলে, হ্যাঁ এইসব তো ঠিকই আছে, কিন্তু একটা শর্ত আছে। এরপর গৌরী বলে যে কি শর্ত? তখন রুদ্র বলে, আপনাকে এই বাড়িতে কাজ করতে গেলে, আমার সেক্রেটারি হয়ে থাকতে গেলে আপনাকে এখানেই থাকতে হবে। আর আপনি এই বাড়ির চার দেওয়ালেই থাকবেন, না কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, এই বাড়ি থেকে কোথাও বেরোবেন, আর বেরোলেও আমাদেরকে জানিয়ে বেরোবেন। আর আমরা আপনাকে একটা ফোন দেব, সেই ফোনটাই আপনি ব্যবহার করবেন। এরপর রুদ্র বলে, আজকে মায়ের জন্মদিন, আর সেই উপলক্ষে মায়ের জন্য আজকে বড় করে একটা অনুষ্ঠান রাখা হয়েছে। এরপর দামিনী বলে, আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠানের সময় আমি তোমাকে সবার সঙ্গে আলাপ করিয়ে দেব। তুমি যাও, গিয়ে তোমার ঘরটা দেখে নাও। এরপর গৌরী মনে মনে ভাবতে লাগে, সবই তো ঠিক আছে। আর এটাও ভাবে যে রুদ্রের সঙ্গে থাকতে গেলে, ওর আশেপাশে থাকতে গেলে আমার যা করার আমি সেটা করব। কিন্তু সবাইকে দেখলাম, কিন্তু বললো যে যে জেঠু এখানে আছে, তাহলে আর্য স্যার কি ভুল ইনফরমেশন পেয়েছে? জেঠুকে তো দেখতে পাচ্ছি না। এরপর একটা ছায়ার মতো দেখতে পাই, সেদিকে বেরোলে অবিনাশ বলে, কি হলো শুনলে না? দিদি কি বললো? যাও ঘরে যাও। পরের মুহূর্তে দেখা যায় যে সন্ধেবেলায় অনুষ্ঠান শুরু হয়ে যায়, এবং সব ভক্তবৃন্দরাও চলে আসে, এবং সেই সময় দামিনীও চলে আসে। রুদ্র উর্ফ রকি ভাই তার চেলাপেলাকে বলে যে, আচ্ছা সবকিছু ঠিকঠাক ভাবে করেছিস তো? এরপর সেই চেলা বলে, আরে রকি ভাই চিন্তা করো না, সব একদম এমন ভাবে করেছে না, ব্যাস একদম জমে যাবে। এরপর রকি বলে যে, হ্যাঁ অনুষ্ঠান জমে গেলে তো ভালোই, নইলে তো। এরপর দামিনী বলে, আচ্ছা বেটা কি করছো? আমি তোমার উপর দায়িত্ব দিয়েছি, আমার তোমার উপর খুব ভরসা আছে। এইদিকে দেখা যায় যে একটা মহিলা আর একটা মেয়ে দামিনীর কি জন্য যা যা উপহার এসছে সেখান থেকে কিছু সরাচ্ছে। এরপর বলে যে, তোর বিয়েতে এটা খুব কাজে লাগবে, আর এত কিছু সরিয়েছি কখনো তোর পিসি বুঝতে পেরেছে নাকি? এরপর দেখা যায় যে সেখানে গৌরীও আসে, এবং গৌরীর সঙ্গে সবাইকে আলাপ করিয়ে দেয়। পরে দেখা যায় যে এই মহিলাটি আর এই মেয়ে হচ্ছে অবিনাশের স্ত্রী আর তার সন্তান। এরপর দামিনী গৌরীকে বলে, তুমি সঠিক সময় এসেছো, আর আমি এটা দেখে খুব খুশি হয়েছি। এরপর রুদ্র একটি অ্যানাউন্স করে যে, আজকে আমার মায়ের জন্মদিন, আর আপনারা সকলে এখানে এসেছেন, তার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা এখানে সুন্দরভাবে সময় কাটান, আর গুরু মায়ের প্রসাদও খেয়ে যাবেন। আর হ্যাঁ, তাড়াহুড়ো করবেন না, সব অনুষ্ঠান শেষেই আপনারা যাবেন। এরপর দামিনী বলে যে, আমারও কিছু একটা বলার আছে। এরপর দেখা যায় যে প্রভাকর সবাইকে সার্ভ করতে আসে, আর তখনই কারোর হাতে লেগে প্লেটটা মাটিতে পড়ে যায়। আর এইটা দেখে দামিনী রেগে যায়, কিন্তু সবার সামনে রাগ দেখাতে না পারে বলে যে, কি হলো প্রভাকর, তুমি কি কাজটা ঠিক করে করতে পারো না? সাবধানে করবো তো, প্লেটটা কি করে পড়ে যায়। গৌরী হঠাৎ করে লক্ষ্য করে যে সেখানে তো প্রভাকর জেঠু রয়েছে। জেঠুর এই অবস্থা বানিয়ে রেখেছে দামিনী কাকিমণি। দামিনী কাকিমা জেঠুর সঙ্গে এরকম ব্যবহার করে। এরপর গৌরীও চলে যায় তার জেঠুর সাহায্য করতে। যখনই প্রভাকরের সাথে তার হাতটা লেগে যায়, তখন প্রভাকর তার মুখের দিকে তাকিয়ে থাকে। তার মুখের দিকে তাকিয়ে গৌরী বলে ডেকে ওঠে। এই কথাটা দামিনী শুনে নেয়, এবং দামিনী এসে বলে, কি হলো প্রভাকর, তুমি কি একে চেনো নাকি? আগে কে কখনো দেখেছো? এরপর প্রভাকর ভয়ের কাতরে আমতা আমতা করতে লাগে। এরপর দামিনী তো রেগে যায়। দামিনী বলে, তোমার এই বিনবিনের স্বভাবটা এখনো গেল না প্রভাকর, উফ। এরপর গৌরীকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা হিমানী তুমি বলো তো, তুমি কি একে কখনো কোথাও দেখেছো? তোমাদের কি আগের থেকে পরিচয় রয়েছে? এরপর অবিনাশ বলে, দেখেছো দিদি, আমি আগেই তোমাকে বলেছিলাম যে এই মেয়েটা না আমার প্রথম থেকে কিন্তু সন্দেহজনক লাগছে, কিন্তু তুমি তো বিশ্বাস করোনি। এরপর এদিকে গৌরী ভাবতে লাগে যে ওরা তো আমাকে সন্দেহ করছে, আর সবটা যদি সবাইকে বলে দিই তাহলে তুমি সেটা সহ্য করতে পারবে না দামিনী কাকিমণি।
কিন্তু জেঠুর সামনে আমি জেঠুকে না চেনার মিথ্যে কথাটা কি করে বলি, কিন্তু আমার কাছে তো আর কোনো উপায় নেই। গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে যে এখন আমাকে মিথ্যেটাই বলতে হবে। এরপর গৌরী বলে, না না, আমি তো এর আগে ওনাকে কখনো দেখিইনি, আমি ওনাকে কি করে চিনবো? আসলে বয়স্ক মানুষ, উনি একা করছিলেন, তাই আমি ওনার একটু সাহায্য করতে এসেছি। এরপর দামিনী বলে, আচ্ছা হিমানি, আমি তো তোমাকে এখানে আমার বেটার সেক্রেটারি হিসেবে জয়েন করিয়েছি, এই বাড়ির কাজের লোক তো নয়, তাই নাকি? এরপর কাজের লোক এখানে তো আছে, তারা এই কাজগুলো করবে, চলো আমরা ওদিকটাই আবার ফিরে যাই। এরপর দেখা যায় যে দামিনী রুদ্রর জন্য কিছু করতে চায়, বলে যে আমি আপনাদের জন্য আমার মায়া মমতা সব ত্যাগ করে আপনাদের সেবায় আমি উত্তীর্ণ হতে পেরেছি, কিন্তু আমার ছেলেরও তো একটা জীবন আছে, তাই ওরও তো কিছু একটা চাহিদা, ওরও তো জীবন সঙ্গীর দরকার, তাই আমি ঠিক করেছি যে আমার ছেলের বিয়ে দেব, আর ওর জন্য আমি একটা পাত্রীও দেখে রেখেছি, আমি আমার রকি বেটার বিয়ে দিতে চাই। এরপর এই কথাটা শুনে গৌরী খুব শকড হয়ে যায়, আর পর্বটি এখানেই শেষ হয়।